আমি আশিক গ্রিলস। আমি চুলপাকনা স্পেশাল ফোর্সে কাজ করেছি। কন্টেন্টের নামে গু বানিয়ে ইউটিউবে 11 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছি। 90 শতকের যাত্রাপালাকে আপডেট করে 2024 সালে আপনাদের মাঝে তুলে ধরেছি। কন্টেন্টের প্লেস বেডরুম থেকে শুরু করে বাথরুমে গিয়ে শেষ করেছি, এবং শেষ পর্যন্ত ভিউজের নেশায় কন্টেন্টের লেডিস পাবলিক অ্যাড করেছি। গত পর্বে আপনারা দেখেছেন অ্যামাজন জঙ্গলের ঔষধ গুণাগুণ সম্পন্ন ফল বুনো আপেল খেয়েছি। টয়লেটের বদলে গাছের ঝোপ এবং পানির বদলে বিছটি পাতা ব্যবহার করেছি। সিদ্ধি জনগোষ্ঠীর জনপ্রিয় সিদ্ধি ফল সেবন করেছি। অ্যামাজন জঙ্গলের ভয়ানক বাঘ দেখিয়েছি, এবং দিনের বেলা চাঁদ মামা দেখার ভয়ে সিদ্ধি জনগোষ্ঠীর হাত থেকে পালিয়েছি। সিদ্ধি জনগোষ্ঠী সিদ্ধির পুষ্টির কাছে অ্যামাজন জঙ্গলের বুনো আপেলের পুষ্টি কোনো কাজেই আসেনি, কিন্তু তারা এইভাবে আমাকে বাসে না ঝুলিয়ে মাহিয়াপার কাছ থেকে তার ট্রাক টানলেই পারতো। লাউরার জনগোষ্ঠী ফন্দি করে আমাকে বন্দি করে লন্ডি করে রাখছে। সিদ্ধি জনগোষ্ঠী খায় অনেক মাল, যার কারণে এদের হাগু হয় লাল। আর আশিক গ্রিলসকে এরা কিছু মনেই করলো লাল। বিষয়টা অনেক মাইন্ড করছি। পৃথিবীতে সাধারণত দুই ধরনের প্রতিবন্ধী আছে, জন্ম প্রতিবন্ধী আর টিকটক প্রতিবন্ধী। এই দুইটার একটা যদি সিদ্ধি জনগোষ্ঠী হতো, তাহলে আমার বিশ্বাস তারা আমাকে ধরতে পারতো না। সিদ্ধি জনগোষ্ঠীর মাথায় অনেক বুদ্ধি, কারণ এরা কেউ টিকটক করে না। এরা সবাই ভাতের মতো সিদ্ধি সেবন করে। আপনারা এদের ভাষা বুঝতে পারবেন না। এরা কি বলতেছে? এরা আসলে বলতেছে এরা যে পাপিকে ধরেছে তার অপরাধটা কি। 2050 সালে আমার দাদার প্রেমিকা আসছিল হানিমুন করতে এই অ্যামাজন জঙ্গলে, কিন্তু জঙ্গলে মঙ্গল করতে এসে আমার দাদা ধরা খায় সিদ্ধি জনগোষ্ঠীর হাতে। তো প্রায় 100 বছর তাদের সাথে থেকে তাদের ভাষা শিখে যায় আমার দাদা। তা আমার দাদা একটি বই লেখে, সেই বই পড়ে আমি তাদের ভাষা বুঝতে পারি। এর জন্য তারা আমার ভাষা চিনতে পারছে। এখন আমি তাদের সাথে কথা বলবো, দেখি কি বলে। সিদ্ধি জনগোষ্ঠীর জাতীয় ভাষার নাম কুকুকু। এই সেই জনগোষ্ঠী যারা পৃথিবীতে সর্বপ্রথম গাঁজা আবিষ্কার করে। এরা সাধারণত গাঁজার চচ্চড়ি, পুরপুরা এবং ঝোল খেতে পছন্দ করে। রাজার কাছ থেকে অনুমতি নিলাম। রাজা আমাকে অনুমতি দিল তাদের সাথে পরিচিত হওয়ার। মানে এরা যে ইশারা করলো এটা আমার বুঝাইতে খুব লজ্জা করতেছে, এটা বলার মতো না। এদের সবার কাছ থেকে এদের পরিচয় নিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। এরা সকাল দুপুর সন্ধ্যা রাত সবসময় সিদ্ধি সেবন করে থাকে। এরা একজন আর একজনের ছাড়া সিদ্ধি সেবন করে না। আর অবাস্তব বিষয় হলো এটা, যেটা শুনলে আপনার বিচি কাঁধে উঠে যেতে পারে। এদের যে রাজা, তার ডেইলি প্রায় 50 কেজি সিদ্ধি লাগে। রাজার একজন খাদেম আছে যার নাম পটলা। সে রাজার খুব কাছের লোক। পটলা আমাকে অনুরোধ করলো তাদের জাতীয় খাদ্যটি চেখে দেখার জন্য। এতেই ঘটলো বিপত্তি। এক টানে বাপ দাদা 14